সেদিনের দিনটা ছিল 17ই ডিসেম্বর, আমার রিসেপশন ব্রাইড ছিল। তো ভাইকে আজ আমি সাথে করে নিয়ে যাচ্ছি, একা ব্যাগ বইতে পারবো না, ওই কারণে ওকে বললাম চল আমার সাথে। ওকে বলাটাই বেকার, কারণ আমাকে পুরো রাস্তাটাই আমাকে ব্যাগ বয়ে বয়ে নিয়ে যেতে হয়েছে। তো ওকে আমি সাইকেলে আসতে বলেছি আর আমি অটোতে এসেছি, আর ওকে লোকেশনটা আমি বলে বলে নিয়ে এসেছি। আর যেইগুলো অল্প অল্প যেই রাস্তাগুলো ছিল সেখানে আমি সাইকেলে করে করে ওর সাথে চলে এসেছি। তো ফার্স্ট টাইম ও আমার সাথে গেছে। বিয়ের দিন আমি অনেকটা লেট করে গেছিলাম বলে আমি রিসেপশনের দিন অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার ওই দিন আরও দুটো পার্টি মেকআপ ছিল, এখান থেকে গিয়ে করতে হবে। তো এসে দেখি বউ এখনও বসেনি, তো বিছানাগুলো এলোমেলো হয়েছিল, সেই জন্য ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। ভাইকে দিয়ে আমি ফুলগুলো কাটালাম, একটুখানি শাড়িটা ধরিয়ে নিলাম ভাইয়ের থেকে। তো আমি আমার দিক থেকে যতটা পারছিলাম এগিয়ে রাখছিলাম, কারণ এখান থেকে গিয়ে আরও দুটো কাজ রয়েছে। তারপরে আমাদেরকে ওরা খেতে দিল, বাট দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, সেই সময় তো আর খাওয়া যায় না, তো জোর জবরদস্তি করে দিল, তাও খেলাম, আর বাকিটা খেতে পারলাম না। তো অনেক দেরিতে বউ বসলো। তোমার কীরকম কী লুকস চাই আমাকে যদি একটু বলো। তোমার মতো করে করো, একটু আইগুলো বড় বড় রাখবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, হ্যাঁ। আর আর আই মেকআপ কেমন হবে? তুমি আমার শাড়ি ম্যাচ করে দেবে। আচ্ছা আচ্ছা। আর মানে আগেরবার যে আমি গ্লিটার একটু গ্লিটারই দেবো নাকি? হালকা একটু যেরকম ছিল, হ্যাঁ হ্যাঁ মানে আগেরবার একটু টানা করেছিল, অতটা টানা করতে হবে। হ্যাঁ জাস্ট হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ মুখে। ঠিক আছে ঠিক আছে। আমি সুতপার কথা মতো সেরকমই রেডি করছিলাম। জানি না ওর পছন্দ হবে কিনা, দেখা যায়। ক্লাস পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা, ওর পছন্দ হয় কিনা। মাথা শিখিয়ে দিচ্ছিল, মানে আমি এখানে এসেছি না, তারপরে মানে তখন তো আর সেখানে গিয়েছিল না, এবারে একবার এখানে এসেছি রাত্রেবেলা, তখন বলছি যে কারোর সাথে অনেকটাই লেট করে ও এমনিতেই বসেছিল, তার মধ্যে ওর চুলটা পুরো শ্যাম্পু করে পুরো ভিজে ছিল। আমি পার্টি মেকআপ দুটো করতে পারলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছিলো। 5:30টার সময় ও ভাত কাপড়ের যে দায়িত্ব, ওটা ভাত কাপড়টা নিতে গেছে আর কি। তারপরে ওকে ফুল রেডি করে দিয়েছি, দেখো কেমন লাগছে সবাই জানিও। আর তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার এটা খুব বাজে অভ্যেস, যেটা হচ্ছে আমি ফোনে অনেক অনেক ভিডিও করি, বাট আমি কি বলবো এই ভেবে আমি এডিট করতে পারি না। তো আমার মতো আর কারা কারা আছো যারা এই ভাবনাটাই আমার মতো ভাবো। তো চলো টাটা, আমি আবার নেক্সট টাইম ভিডিও দেবো।